প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব যে কিভাবে একটা ইঞ্জিন থেকে এই ইঞ্জিনের মধ্যে লাগানো থাকে অয়েল ফিল্টার। এই অয়েল ফিল্টার কিভাবে ইঞ্জিন থেকে খুলব এবং লাগাবো। আমরা জানি যে একটা ইঞ্জিন পরিচালনার জন্য ইঞ্জিন অয়েলের প্রয়োজন হয়। সেই ইঞ্জিন অয়েল যদি না থাকে তাহলে পরে একটা ইঞ্জিন যে কোনো সময় চিজ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য এই ইঞ্জিন অয়েল বা মোবিল বা লুব্রিকেটিং অয়েল, আমরা কিন্তু তিনটা নাম বললাম। ইঞ্জিন অয়েলের নাম হলো মোবিল, লুব্রিকেটিং অয়েল এবং ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েলটা আমরা যখন এই ইঞ্জিন অয়েলে থাকবে, ইঞ্জিন যখন পরিচালনা করবে তখন ইঞ্জিনের পার্টসপাতিগুলো, যন্ত্রাংশগুলো উপরের নিচে উঠানামা করে। তো এই যে উপরে নিচে উঠানামা করে তখন তার ভিতরে ফ্রিকশন হয়। এই জন্য আমাদের ইঞ্জিন অয়েল ব্যবহার করা হয়ে থাকে। এখন এই ইঞ্জিন অয়েল কিন্তু আপনার একটা গাড়ি যখন 6 মাস বা ইঞ্জিনটা যখন 6 মাস বা 3000 কিলোমিটার চলবে, তারপরে আমরা এই ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করতে হবে। এই ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আমাদের এই অয়েল ফিল্টার পরিবর্তন করব, এয়ার ক্লিনার এবং স্পার্ক প্লাগ, এই তিনটা জিনিস পরিবর্তন করব। এখন আমরা শিখব যে একটা গাড়িতে থাকা অবস্থায় একটা ইঞ্জিনের এই অয়েল ফিল্টার কীভাবে পরিবর্তন করতে হয়। এখানে আমরা দুই ধরনের ইঞ্জিন রেখেছি। একটা হলো সাধারণ ইএফআই ইঞ্জিন এবং আরেকটি হচ্ছে আমাদের বিবিটিআই ইঞ্জিন। একটা বিবিটিআই ইঞ্জিন আছে, এই বিবিটিআই ইঞ্জিনের এখানে অয়েল ফিল্টার আছে। আচ্ছা, এখন আমরা যে কোনো একটি অয়েল ফিল্টার খোলা লাগানো দেখাবো যে কীভাবে অয়েল ফিল্টার খুলতে এবং লাগাইতে এবং তার জন্য কোন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। এই অয়েল ফিল্টার খোলার জন্য সাধারণত আমি কিন্তু পূর্বেই বলছি যে একটি গাড়ি যখন 3000 কিলোমিটার বা 6 মাস চলবে তখন এই অয়েল ফিল্টারটা পরিবর্তন করতে হয়। এই অয়েল ফিল্টার পরিবর্তন করার যে সমস্ত প্রসিডিউর আছে সেটা একটু দেখাচ্ছি। এই অয়েল ফিল্টার পরিবর্তন করতে গেলে একটা অয়েল ফিল্টার রিমুভার প্রয়োজন, এবং অয়েল ফিল্টার রিমুভার অনেক রকমের হয়ে থাকে, কিন্তু এটা এক ধরনের অয়েল ফিল্টার রিমুভার। আমরা এখন এই অয়েল ফিল্টার রিমুভার দ্বারা কীভাবে একটি অয়েল ফিল্টারকে, এখানে একটা অয়েল ফিল্টার আছে, ইঞ্জিনে স্থাপন করব এবং কিভাবে খুলব সেই প্রসিডিউরটা আমরা প্রথমে শিখব। এখন একটি অয়েল ফিল্টার এখন ইঞ্জিনে স্থাপন করে, এটা একটা অয়েল ফিল্টার। আমরা এখন এই অয়েল ফিল্টারটা ইঞ্জিনে স্থাপন করব এবং টাইট করে দেব, এবং সেটা কীভাবে খুলতে হয় সেই প্রসিডিউরটা আমরা এখন দেখাবো। একটা অয়েল ফিল্টার প্রথমে আমরা হাতে নর্মালি মোটামুটি আমরা একটু টাইট করে নেব অয়েল ফিল্টারটাকে, কারণ এটা তো ইঞ্জিনে থাকবে, এটা গাড়ির ভিতরে থাকবে। তখন এই ইঞ্জিনটা গাড়ির ভিতরে থাকবে, তখন আমরা খুলতে কিন্তু একটু অসুবিধা হবে। সেজন্য সুন্দর প্রসিডিউর মেনটেন করে যদি আমরা খোলা লাগানোর কাজটা করি তাহলে পরে সহজে এটা খোলা যাবে এবং লাগানো যাবে। এই নর্মালি আমরা একটু টাইট করে দিলাম, এই টাইট হয়ে যাচ্ছে, নর্মালি টাইট হয়ে গেল। নর্মালি টাইট হওয়ার পরে এটাকে একটু ভালো করে টাইট করার জন্য আমরা এই অয়েল ফিল্টার রিমুভারটা ব্যবহার করব। আমরা যখন টাইট করব তখন ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে হবে, সেই কারণে এই যেভাবে দিয়ে আমরা সেট করব। এই অয়েল ফিল্টার রিমুভার যখন আমরা এরকম সেট করি তখন এটা টাইট রাখার জন্য আমরা কি করব, এই একটা পেঁচ দিয়ে নিব, এরকম দেওয়ার পরে যদি আমরা একটু টান দিই তাহলে আস্তে করে এরকম টাইট হয়ে যাবে। এই টাইট হয়ে গেল। যদি একটু টাইট কম মনে হয় তাহলে খুলে আবার নতুন করে এভাবে করে আমরা আবার সেটিং করে দেব, দিয়ে এরকম করে টাইট করে দেব। বাস, এই অয়েল ফিল্টার ইঞ্জিনে লেগে গেল। এখন এই অয়েল ফিল্টারটাকে খোলার একটা প্রসিডিউর আছে। আমরা যখন খুলবো তখন নিশ্চয়ই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবো। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই, তাহলে এটা তখন পূর্বে ছিল এভাবে, এখন একটু উল্টাই দিব আমরা। এরকম উল্টাই দিলে সুন্দর এই মাথা যখন নিচে যাবে তখন নিচের দিকে চাপ দিলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে এই অয়েল ফিল্টারটা খুলে যাবে। এখন আমরা দেখি যে অয়েল ফিল্টারটা কীভাবে ইঞ্জিন থেকে রিমুভ করব। আমরা যখন রিমুভ করবো একটু উপরের দিকে এরকম লাগাবো, এই তো অয়েল ফিল্টার লাগানোর পরে আমরা একটু টাইট করে দেবো, একটা প্যাচ দিয়ে দিব যাতে করে কোনো সময়ই এটা না ঘুরতে পারে। তাহলে এটা খোলার জন্য ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা খেয়াল করলে দেখবো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই যে খুলে যাচ্ছে। বাস, এভাবে করে আমরা এখন এটাকে খুলব। খোলার পরে আমরা যদি নর্মালি এরকম ঘুরাই তাহলে পরে দেখা যাচ্ছে যে এই অয়েল ফিল্টার ইঞ্জিন থেকে খুলে যাচ্ছে। এই যে খুলে যাচ্ছে, হাতে নর্মালি আমরা এরকম খুলে নিলাম। আমরা এরকম খোলার পরে
আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হলো এই ইঞ্জিন থেকে অয়েল ফিল্টার যখন আমরা খুলব, এই অয়েল ফিল্টার খোলার পরে নতুন অয়েল ফিল্টার যখন আমরা ইঞ্জিনে স্থাপন করব, তখন অবশ্যই এই অয়েল ফিল্টারের ভিতরে ইঞ্জিন অয়েল দ্বারা পরিপূর্ণ করে নিতে হবে। ইঞ্জিন অয়েল দ্বারা পরিপূর্ণ করে নিতে হবে এজন্য, কারণ তার ভিতরে বাতাস থাকে। যাতে করে বাতাস না থাকে আমরা দেখব যে বারবার অয়েল দেওয়ার পরে দেখব বুদবুদ আকারে হবে। একটা সময় দেখব যে তখন আর কোনো এটার ভিতরে বুদবুদ আকারে হচ্ছে না। যদি বুদবুদ আকারে না হয় তখন বুঝতে হবে তার ভিতরে বাতাস নাই। তখন কিন্তু অবশ্যই আমাদের এই ইঞ্জিনের ভিতরে তখন এই অয়েল ফিল্টার রিমুভারটা লাগাবো। মাথায় রাখতে হবে একটা, বারবার বলি, সেটা হচ্ছে কোনটা, যে অবশ্যই এটার ভিতরে ইঞ্জিন অয়েল দিতে হবে, তবে সেটা ইঞ্জিন অয়েল পরিপূর্ণ করে দিতে হবে যাতে করে চুল পরিমাণ কোনো বাতাস না থাকে। সেটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। যদি বাতাস থাকে তাহলে কিন্তু ইঞ্জিনের মধ্যে বাতাস প্রবেশ করে যাবে। তাহলে তারপরে যখন আমরা পরিপূর্ণ করব, তারপরে আবার এটা আস্তে করে এরকম লাগাই দিব আমরা। যখন ইঞ্জিনে লাগাই দিব, তারপর পূর্বের ন্যায় আমরা এরকম টাইট করে দিব। আমরা টাইটটা আরেকবার দেখাই দিই। আমরা যখন দিলাম ইঞ্জিনে, এখন টাইট করে দিব। এই যে গড়ির কাটার দিকে দিয়ে টাইট করতে হয়, টাইটটা আবার দেখাই দিচ্ছি। এই টাইট হয়ে যাচ্ছে, বাস। যদি আরেকটু টাইট করতে হয় তাও করা যাবে। এই বাস, টাইট হয়ে গেল। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকের ধন্যবাদ। আমরা যদি এই প্রসিডিউরটা দেখতে পারি এবং মনে রাখতে পারি, তাহলে সহজে আমরা যে কোনো ইঞ্জিন হোক না কেন, ইঞ্জিন থেকে আমরা অবশ্যই অয়েল ফিল্টার সহজে রিমুভ করতে পারবো। এবং প্রসিডিউর মেনটেন করে যদি আমরা রিমুভ করি, তাইলে ইঞ্জিনের কোনো সমস্যা হবে না। এবং আমরা যদি নিজেরা গাড়ি চালাই, তারপরে প্রতি 6 মাস অন্তর অন্তর এবং 3000 কিলোমিটার চলার পরে আমরা এই কাজটা করে দিলে আমাদের ইঞ্জিন অবশ্যই ভালো থাকবে। আমাদের এখানে আমরা যখন মোবিল পরিবর্তন করবো, আবার কিন্তু বারবার বলে দিচ্ছি যে মোবিল পরিবর্তন করার সময়, ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় 3টা জিনিস আমরা পরিবর্তন করবো। 1 নম্বরে হলো এই অয়েল ফিল্টার, স্পার্ক প্লাগ, যেটা এই যে এখানে থাকে স্পার্ক প্লাগ, তারপরে হলো এয়ার ক্লিনার। এই 3টা জিনিস আমরা পরিবর্তন করব। পরবর্তীতে আমরা স্পার্ক প্লাগ এবং এয়ার ক্লিনার কীভাবে পরিবর্তন করতে, এগুলো আমরা শিখাবো। তো ধন্যবাদ সবাইকে।